Assalamualaikum. Welcome my channel Julie's Vlog. Please watch my video till the ending. 1, 2, 3. Now we start our Sitakunta travel vlog scene. চলুন তাহলে আজকের ব্লগটি দেখে নেওয়া যাক। Vlog start now. আজকের ব্লগটি হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ড নিয়ে। সরস্বতীধারা 1-এ আমাদের রওনা হবে। সো আজকে আমি ওয়্যারলেস থেকে উঠে গিয়েছি একটা রিকশায় একেখান যাওয়ার উদ্দেশ্যে, কারণ ওখানে আমাদের সব ফ্রেন্ড সার্কেলরা অপেক্ষা করছেন। সো যাওয়া যাক একেখান। এই যে এটা হচ্ছে একেখানের মোড়, যেখানে আমি চলে আসলাম ফ্রেন্ডদের সাথে দেখা করতে। এই যে ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গেল, এখন আমরা গাড়ি নিব। এত দূরের পথ যেহেতু, তাহলে অবশ্যই আমাদেরকে বাসে করেই যেতে হবে। এই যে শ্যামলী বাস আমরা নিয়ে ফেললাম। এখন শুধু আমাদের গন্তব্যটা হচ্ছে সীতাকুণ্ডকে ঘিরে। এই যে চলে আসলাম আমাদের সীতাকুণ্ডতে। এটা হচ্ছে রাস্তা, অ্যান্ড এই জায়গাটা হচ্ছে সীতাকুণ্ড ঢোকার মেইন গেট। এই যে আমরা সব ফ্রেন্ড সার্কেলরা দাঁড়িয়ে সিএনজি নেওয়ার অপেক্ষায়। এখানে একজন হচ্ছে ক্লাস 9-এর, সো ফ্রেন্ড সার্কেলের মধ্যে পড়ছে না। তো যাই হোক, আমরা সিএনজি নিয়ে ফেললাম। সিএনজিতে 100 টাকা ভাড়া নিয়েছে টিকিট কাউন্টার পর্যন্ত। যে ইকো পার্কের মেন গেটটা আছে সেই পর্যন্ত যাওয়ার 100 টাকা করে নিয়েছে রিজার্ভ সিএনজি। অ্যান্ড আপনারা যদি ভেতর পর্যন্ত যেতে চান, সরস্বতীধারা 1-এর সামনে যদি নামতে চান, তাহলে তারা 400 টাকা করে নিবে। এই চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ রিজার্ভ ফরেস্ট ব্লকের চিরসবুজ বনাঞ্চল সীমাবদ্ধ সীতাকুণ্ড ইকো পার্ক সরস্বতীধারা ঝর্ণাটি অবস্থিত। এই যে আমরা চলে আসলাম মেইন গেটের সামনে। দেখুন, এই যে আমরা ফ্রেন্ড সার্কেলরা সবাই একসাথে। চলুন এবার দেখে নিয়ে যাক ভিতরের দৃশ্যগুলা। আসলে এগুলা দেখেই মানুষের মন মুগ্ধ হয়ে যায়। ইকো পার্কটি চট্টগ্রাম শহর থেকে 35 কিলোমিটার উত্তর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং রেলপথের পূর্ব পাশে অবস্থিত। বর্ষাকাল ব্যতীত বছরের অন্যান্য সময় এই ঝর্ণায় পানি কম থাকে। ইকো পার্কের মূল গেট থেকে ইট বিছানো পথ ধরে 5 কিলোমিটার গেলেই ঝর্ণাটি দেখা মেলে। ঝর্ণাটি খুব কাছে সপ্তধারা ঝর্ণা নামে আরেকটি ঝর্ণা আছে। এবং এখানে যে 2টা জেব্রা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাচ্চাদের খেলার একটা ব্যবস্থা তারা করেছে। যারা সীতাকুণ্ড থেকে ঘুরে আসবে এই শেষ পথে কিংবা ঢোকার আগেই তারা যেন এখানে এসে খেলাধুলা করতে পারে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের বাকি পথটা। যাই হোক, বটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক সীতাকুণ্ড বাংলাদেশ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত একটি ইকো পার্ক। চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশ। 1998 সালে এই বটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক প্রতিষ্ঠিত হয়। 808 হেক্টর জমি নিয়ে এই বন্যপ্রাণটি গঠিত। 196 একরের পার্কটি 2টি অংশে বিভক্ত। 1000 একর জায়গা বটানিক্যাল গার্ডেন ও 996 একর জায়গা জুড়ে ইকো পার্ক এলাকা। জীব বৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণীর অভয়ারণ্য এবং পর্যটকদের বিনোদনের জন্য বন বিভাগের প্রচেষ্টায় গড়ে ওঠে পার্কটি। রয়েছে বিরল প্রজাতির গাছপালা, হাজারো রকমের নজরকাড়া ফুলের গাছ, লেক ও নানা প্রজাতির জীববৈচিত্র্য। রয়েছে সুপ্তধারা ও সহস্রধারা ঝর্ণা সহ ঝিরিপথের ছোট বড় বেশ কয়েকটি ঝর্ণা, পিকনিক স্পট, বিশ্রামের ছাউনি। এখন আমরা দেখতে চলেছি এখানে বানর, কারণ আমরা যখন পথে দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন দেখলাম যে রাস্তার মধ্যে বানর দেখা পড়লো। এই ঐতিহাসিক রাস্তাগুলা আসলেই মনোমুগ্ধকর, দেখতে খুবই সুন্দর। তাছাড়া এখানে অনেক কিছুই রয়েছে। এই ঐতিহাসিক চন্দ্রনাথ পাহাড়ের
পাদদেশে বাংলাদেশের প্রথম এবং এশিয়ান মহাদেশের বৃহত্তম ও ইকো পার্ক ও বোটানিক্যাল গার্ডেন অবস্থান। মূল ফ্যাক্টর পেরিয়ে একটু গেলেই রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিস্তম্ভ। কবি এসেছিলেন পাহাড়ের জনপদে, এরই বিস্তারিত লেখা আছে স্তম্ভটির পাশে সাঁটানো সাইনবোর্ড। এর কিছু দূর গেলেই মানচিত্র পার্কটি দর্শনীয় স্থান নির্দেশিত রয়েছে। সেখানে নির্দেশিত পথ ধরে 1.5 কিলোমিটার এগোলেই সুপ্তধারার সাইনবোর্ড। সুপ্তধারা ঘুমিয়ে পড়ি, জেগে উঠি বর্ষায়। এরপর প্রায় 1 কিলোমিটার পাহাড়ি ট্রেল পেরিয়ে দেখা পাওয়া যায় সুপ্তধারার ঝর্ণার। আবার 1 কিলোমিটার পর্যন্ত গেলেই চোখে পড়বে সুপ্তধারার ঝর্ণার সাইনবোর্ড। এই 1 কিলোমিটার পথে রয়েছে পিকনিক স্পট, ওয়াচ টাওয়ার, হিম চত্বর। সেখান থেকেই দূরের সমুদ্রের রূপ চোখে পড়বে। স্রোতধারার ঝর্ণা দেখে এসেই বোটানিক্যাল গার্ডেন, উত্তরে গেলেই চোখে পড়বে পাহাড় আর পাহাড়। সহস্রধারা ও সুপ্তধারার ঝর্ণা থেকে বহমান জলকে পৌর্মিক বাঁধ তৈরির মাধ্যমে গড়ে তোলা হয়েছে পৌর্মিক হ্রদ। এই পার্কটির মূল আকর্ষণ চন্দ্রনাথ মন্দির। এখন আমরা যারা পাহাড় যাত্রা করে এসেছে তাদের মুখে কিছু কথা শুনবো। যাইতে সুবিধা হবে, কিন্তু আসলে কষ্ট হবে। এখন আমরা সবাই একসাথে পিকচার তুলবো। সবাই এক এক পোজে ছবি তুললাম, এনজয় করলাম। বাট যাই হোক, এখন আসা যাক তাহলে মূল কথায়। ভিডিও একটু বড় হলেও আমাদের সাথে থাকুন, অনেক কিছুই জানতে পারবেন। টিকিট কাউন্টার থেকে মন্দির পর্যন্ত 5 কিলোমিটারের পথ পায়ে হেঁটে অথবা গাড়ি ভাড়া করে যাওয়া যায়। মন্দিরের নিচে থেকে পাহাড়ি পথে খাড়া সিঁড়ি বয়ে উঠলে দেখা মিলবে মন্দিরে। সনাতন ধর্মাবলীরা পূজায় মগ্ন থাকেন এখানে। ফাল্গুনে শিব সংক্রান্তিক পূজার সময় দেশ বিদেশ বৈষ্ণবীদের কীর্তনে মুখর হয়ে ওঠে পুরো চন্দ্রনাথ পাহাড় যাওয়ার খুবই ইচ্ছা ছিল, তবে এতটা পথ পাড়ি দিয়ে এসে আর যাওয়ার শক্তিটা হলো না। যাই হোক, আমরা স্রোতধারা 1-এ আবার ভিজিট করলাম। আমি এই নিয়ে 2বার চলে এসেছি এখানে। প্রথমবার যখন এসেছিলাম তখন অনেক বৃষ্টি হচ্ছিল, বর্ষাকালে এসেছিলাম। তবে এখন যে গেলাম, এখন শীতকালে গেছি, এখন পানিই নাই। যখন গেছি তখন পানি থেকে এত বেশি পানি ছিল যে সিঁড়ি সহ স্লিপ খাচ্ছিল। বাট এখন একদমই পানি দেখলাম না, একদমই পানি নেই সেখানে। বাট যাই হোক, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আবার চলে আসলাম স্রোতধারা 1-এ। এই জায়গাটা আসলে অনেক সুন্দর, মনোমুগ্ধকর। এই যে জিদনি আমাকে বলছে ব্যাগ দিয়ে দাও, ব্যাগ দিয়ে দাও, তোমার মনে হয় হাঁটতে কষ্ট হচ্ছে। আমি বলছি হ্যাঁ, অনেক বেশি। আর আপনারা যখন ওখানে যাবেন ব্যাগ নেবেন ঠিকই, তবে 1 থেকে 2 লিটার পানি নেবেন, এর চেয়ে বেশি আর কিছুই নিতে যাবেন না, কারণ ব্যাগ ক্যারি করার মতো কেউকে পাবেন না। আমরা ফ্রেন্ড সার্কেল নিয়ে গেছি, এই জন্য একজনের ব্যাগ আরেকজন নিচ্ছে বা হেল্প করে ফেললেও হয়ে গেল কাজটা। তবে সবাই কিন্তু এমন না, নিজেরটা নিজেকেই সামলাতে হবে। আর আমি যেখানে যাব সেখানে দুষ্টামি হবে না, তা কি হয়? কখনো না। এই যে এখন আমরা হেঁটে চলেছি সিঁড়ি দিয়ে নামার উদ্দেশ্যে। একটু ফান করে নিলাম। ওখানে আবার আপনারা যখন যাবেন হাজব্যান্ড নিয়ে অবশ্যই যাবেন, কারণ নতুন নতুন কাপল যারা থাকে ওখানে গেলে অনেক বেশি মজা পাবে, অনেক এনজয় করতে পারবে, দুষ্টামি করতে পারবে, এটাই। বাট আমার তো নাই এখন, তাই আমি এমনি ফ্রেন্ড সার্কেলদের সাথে চলে গেলাম। বাট ওখানে ফ্রেন্ড সার্কেলদের সাথে গেলে এক মজা, ফ্যামিলির সাথে গেলে আরেক মজা। আমি মনে করি ফ্যামিলির সাথে গেলে একটু বেশি মজা হয়, ফ্রেন্ডদের সাথেও হয়। তবে আমি ফ্যামিলি ছাড়া ফার্স্ট টাইম আমার ফ্রেন্ডদের সাথে বের হয়ে
হয়েছি। আমরা তো ফ্যামিলি ছাড়া কোথাও যাই না, এই ফার্স্ট টাইম ফ্যামিলি ছাড়া ফ্রেন্ডদের সাথে বের হলাম এই আর কি। তবে ফ্যামিলিদের সাথে ঘুরতে ঘুরতে অভ্যাস হয়ে গেছে, আর তাছাড়া আমি যেখানে যাই মাম্মা আমার সাথে থাকবেই। সো এই যে এখন যাচ্ছি, তবে এখন তো নাই, তাই একটু কম মজা লাগতেছে। আমার আম্মুই হচ্ছে আমার সবচেয়ে বড় ফ্রেন্ড। যাই হোক, তাহলে এখন দেখা যাক আমাদের স্বরস্তধারা 1-এর ঝর্ণাটি। এই যে আমরা হেঁটে চলেছি একদম কাছাকাছি পথে, সবাই আগে আগে চলে গেছে, আমি ভিডিও করার কারণে একটু পিছিয়ে থেকে গেলাম, বাট জিদনি আমার সাথে সাথেই ছিল। অ্যান্ড অলসো সে হচ্ছে একটা ফটোগ্রাফার, সবার ফটো তুলে দিচ্ছিল। এখানে গাছপালা খুবই মনোমুগ্ধকর, দেখে খুবই ভালো লাগতেছিল। লেটস ওয়াচ মাই ভিডিও। দেখতে জায়গাগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর, একদম রূপকথা দেশের মতো। আই জাস্ট লাভ দ্যাট। জুলিয়া আপু, আপনি যে আজকে এখানে এসেছেন, আপনার ফিলিংসটা কেমন? আমার ফিলিংসটা অনেক ভালো, যেহেতু এখানে এসেছি, অনেক কিছু দেখছি। দৃশ্যগুলো এমন সাধারণত টাকা দিয়েও কেনা যায় না, বিকজ অনেক সুন্দর প্লেসগুলো। তাছাড়া ঝর্ণা যেখান থেকে এখন আমরা এসেছি ওইটা তো আরও বেশি সুন্দর। এখন পানি হয়তো কম, শীতকাল চলছে সেজন্য, তবে বর্ষাকালে আপনারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করতে পারেন, আপনাদের অনেক ভালো লাগবে। সো প্লিজ এখানে আসেন আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ। আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ, এবারে আমরা উপরে দেখে উঠতে চলেছি, বাট নিচে থেকে নামাটা যত ইজি তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে উপরে ওঠা। ও মাই গড, আমি তো উঠতেই পারছিলাম না, অর্ধেক পথে গিয়ে একদমই শেষ। আমি মাইনুল ভাইকে বলছি, ভাইয়া আমাকে টানো, আমার ওঠার হচ্ছে না। সো উপরের দিকে উঠলাম আমরা, ফিলিং ভেরি টায়ার্ড। যাই হোক, ওখানে কিছুক্ষণ রেস্ট করার পর চলে গেলাম আমরা হোটেলে লাঞ্চ করার জন্য, বিকজ ওখানে 4টা বাজতেছিল। সো এই যে এই হোটেলে আসলাম আমরা লাঞ্চ করার জন্য। তো সবাই লাঞ্চ করলাম, সব ফ্রেন্ড সার্কেলরা মিলে, এই আর কি। আর এখান থেকে আমরা গেছি গুলিয়াখালীতে। আপনারা যদি এই গুলিয়াখালীর ব্লগটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে আপনারা এই গুলিয়াখালীর ব্লগটা দেখতে চাচ্ছেন, দেন আমি বানাবো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, টেক কেয়ার ইয়োরসেলফ, আল্লাহ হাফেজ। অ্যান্ড আমার ভিডিওতে যদি কোনো মিস্টেক হয়ে থাকে ছোটো বোন মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ।